এরর কোড ফিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল সর্দার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়। সো আমরা বেসিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। তার আগে যারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো চলেন কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি কোড করা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই ম্যাট্রিক্স লাগবে দুটা। ম্যাট্রিক্স 1 এর আমি সাইজ নেব ডিফল্ট সাইজ 100। এর যেহেতু ম্যাট্রিক্স 2 ডিফল্ট সাইজ 100 and ডিফল্ট সাইজ 100 and আমি মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্সের ভিতরে রাখবো সেই ম্যাট্রিক্সটা আমার দরকার হবে, সেটার নাম দেবো আমি মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই আরেকটা ম্যাট্রিক্স নিলাম, আরেকটা দিয়ে নিলাম। সো এটাও 100। তারপর আমি কিছু ইন্ডেক্সিং এর জন্য আই জে কে কে নেব। সেম ভাবে আমি রো এন্ড কলাম নেব, রো 1 এন্ড রো 2, কলাম 1 এন্ড কলাম 2, কলাম 2। আর সাম করার জন্য একটা সাম নেব, ইনিশিয়ালাইজ এর ভ্যালু দিয়ে দেব 0। সো ওকে, তারপর হলো প্রিন্ট, বলে দেব যে enter the rows and columns of first matrix into the column of first matrix. সো আমরা অবশ্যই জানি যে ম্যাট্রিক্স করার সময় আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সে থাকবে তার রো সংখ্যা সমান হতে হবে। তাহলেই আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো, তাছাড়া আমরা করতে পারবো না। সো আমরা স্ক্যান নেব, আমরা স্ক্যান এফ, তার ভেতরে আমি নেব পার্সেন্ট ডি যেহেতু দুইটা নিতে হবে, রো অ্যান্ড কলাম। সো এন্ড পার্সেন্ট r1 কমা n% and কলাম 1, রো 1 এন্ড কলাম 1 আমি নিয়ে নিলাম। সেম ভাবে আমি এটা কপি করে নিচ্ছি, সেম কপি করে নেবেন আপনারাও। কপি করার পর আপনারা আবার পেস্ট দিবেন, তারপরে এখানে লিখে দেবেন সেকেন্ড ম্যাট্রিক্স। এখানে হবে r2 and কলাম 2। সেম ভাবে এখন আমি কি করব, আমি বলেছিলাম যে তো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হতে হবে। তো তারপর আমি একটা ইফ কন্ডিশন নেব, এখানে আমি নেব এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কলাম হলো কি c1, যদি নট ইকুয়াল টু হয় আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা, দ্যাট মিন্স r2। তো তাহলে আমার কি হবে, তাহলে আমার এখানে প্রিন্ট করবে কি এরর বিকজ, কারণ the columns of first matrix are not equal to the rows of first matrix. So matrix, so এটা আমার প্রিন্ট করবে। ওকে, প্রিন্ট করার পরে আমার এখানে একটা n দিয়ে দিই, নিউ লাইন। তারপরে যদি হয় এলস হবে, এলস এর ভেতরে আমি কি দেব, এলস এর সাথে ভিতরে যে এবারে দিতে হবে আমার
আমি এখন নেব প্রিন্ট যদি হয়, যদি দুটো সমান হয় তাহলে আমি নেব ডাবল কোটেশন enter the elements of first matrix and তারপরে হবে আমার এর ভিতরে আবার নিতে হবে সেম ভাবে একটা ফর লুপ নিতে হবে I equal to 0 I less than এখানে হবে r1 ফার্স্ট ম্যাট্রিক্স সো I প্লাস প্লাস সেম ভাবে আমার কিন্তু আমার ডি অ্যারে ডাবল ফর লুপ হবে আমার j equal to 0 j less than হবে কলাম 1 and j প্লাস 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 হবে তারপরে আমি এখানে বলে দেব প্রিন্ট এফ কি দেব matrix 1 %d and %d তারপরে স্পেস দেওয়ার পরে এখানে দিয়ে দেব i and j তারপরে তো আমি স্ক্যান অ্যাপ ইউজ করার পরে এখানে %d দেওয়ার পরে এখানে হবে matrix 1 i and j ওকে সেম ভাবে আমি এটাকে আবার পুরোপুরি এখান থেকে কিন্তু আমি কপি করলাম সেম তারপর আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি সেকেন্ড ম্যাট্রিক্স আর আমার আই হবে r2 হবে c2 হবে এন্ড ম্যাট্রিক্স হবে 2 সব সেম থাকবে এখানে ম্যাট্রিক্স হবে 2 ওকে একটু প্রিন্ট করে দেখি আসলে কি হয় বিল্ড দিলাম যে কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমার বিল্ড দিলে আমার শো করবে সো কোনো ভুল ভ্রান্তি নাই সো দিয়ে দেখলাম সো রোস 2 2 2 2 1 ও সরি এখানে আমার যদি ভুল হয়েছে আমার এখানে অ্যাড পার্সেন্ট দিতে হবে যেহেতু ইনপুট দিচ্ছি অ্যাড পার্সেন্ট সেম ভাবে আমার অ্যাড পার্সেন্ট দিতে হবে সেম ওকে তারপরে হলো আমার পরের ক্যালকুলেশন শুরু ফর i equal to 0 i less than হবে আমার r1 কারণ আমার যে ফাইনালি যে আমি ম্যাট্রিক্সটা পাবো সেটার হবে আমার সেটার রো সংখ্যা হবে ফার্স্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা হবে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সো r1 হবে তারপর হবে i প্লাস প্লাস ওকে তারপরে হবে আমার ফর সেকেন্ড ম্যাট্রিক্সের আমার কি হবে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম ছিল কি c2 and j প্লাস প্লাস সেম ভাবে আমার আরেকটা ফর লুপ থাকবে নিতে হবে আমার সেই ফর লুপটা হবে আমার k ইকুয়াল টু 0 k লেস দেন হবে আমার r2 k প্লাস প্লাস হবে কারণ আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার সময় ফার্স্ট ম্যাট্রিক্সের রো দ্বারা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এবং কলাম দুটোকে গুণ করতে হয় সো এটা দিতে হবে তারপরে আমার সাম ইকুয়াল টু সাম প্লাস ইকুয়াল টু আমার ম্যাট্রিক্স 1 মানে দিতে হবে i and k তার মানে হলো i0 k0 ইনটু হবে ম্যাট্রিক্স 2 k and হবে j ওকে k and j সো আমার ক্যালকুলেশন শেষ তারপরে আমি কি করব এখানে
যে মাল্টিপ্লাই নামে একটা আমি অ্যারো নিয়েছিলাম আই এন্ড জে। আমার খেয়াল রাখতে হবে এটা কিন্তু আই এন্ড যেটা কিন্তু এই ফল রূপের বাইরে লিখতে হবে। এই ফল রূপের বাইরে দেওয়ার পর আমি এটার ভিতরে এই সামটা রেখে দেব। সো সামটা রেখে দেওয়ার পরে আমি সামটাকে 0 করে দেবো, অর্থাৎ সামের ভিতরে কোনো ভ্যালু নেই। তো সাম ইকুয়াল টু আমি 0 দিয়ে দিলাম। ওকে, ওকে, শেষ। তারপরে আমার প্রিন্ট দেওয়ার পরে আমার এখানে হবে হবে the entire matrix is, সো আমরা ফাইনালি যে ম্যাট্রিক্স পাবো সেটা আমি জাস্ট এখান থেকে এটুকু কপি করব। কপি করার পরে এখন আমার লেখার প্রয়োজন হবে না, এখান থেকে এখানে কপি করার পরে আমি জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে আমি যেহেতু এটার পরে এটার জন্য আমি আর একটা লাগবে, তো সেম ভাবে আমি এখানে কি করবো, প্রিন্ট করব। প্রিন্ট এফ, তারপরে এখানে হলো পার্সেন্ট দিয়ে একটু ট্যাব সাইন দিয়ে দিতে হবে। তারপর আমি কমা দেবে, মাল্টিপ্লাই হবে আই এন্ড জে, মাল্টিপ্লাই আই এন্ড জে। তো তারপর এটার বাইরে এসে আমি প্রিন্ট সাজানোর জন্য প্রিন্ট করব। প্রিন্টের ভেতরে আমি জাস্ট এখানে একটা নিউ লাইন দিয়ে দেবো। তো তারপর এটার বাইরে এসে আমি জাস্ট রিটার্ন 0 দিয়ে দেব, রিটার্ন 0 দিয়ে দেব। এখানে দ্য এন্টায়ার ম্যাট্রিক্স না লিখে আমি লিখতে পারি যে দ্য প্রোডাক্ট অফ এন্টায়ার ম্যাট্রিক্স, প্রোডাক্ট অফ এন্টায়ার ম্যাট্রিক্স। সো আমি এখন চল প্রিন্ট করি, প্রিন্ট করে দেখি আমার প্রোগ্রাম ঠিকঠাক আছে কিনা। ওকে, প্রিন্ট ওয়েট, একটু সময় নিচ্ছে, টাইম নিচ্ছে। ওকে, সো আমার ফ্রি আমি নেব 3 3। সো দ্বিতীয়টার ক্ষেত্রে নেব আমি 3 2। সো আমি জানি যে দ্বিতীয়টা কম সংখ্যা প্রথমটার যদি রো এর সংখ্যা সমান হয়, তো তাহলে আমার নিবে, তো তাহলে নিচ্ছে। তারপর আমি চেক করব যে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার রো এর সংখ্যা সমান নয়, তাহলে কি হয়, তাহলে কিন্তু আমার এসেছে এরর বিকজ দ্য কলাম অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স আর নট ইকুয়াল দ্য রো অফ দ্য ফার্স্ট রো অফ দ্য, এখানে হবে রো অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স বলেছে আমার, এখানে হলো আমার হবে সেকেন্ড ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স। সো প্রিন্ট 3 3 and row 3, second matrix এর row 3, তারপরে হলো আমার 1, তারপরে আমার 2, তারপরে আমার 0 0 1 1 2 0 1, সেকেন্ড ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমার 1 1 2 2 1 1 1 2 and 1। সো ফাইনালি, সো এখানে কিন্তু দেখেন একটু এদিকে চলে গেছে। সো যদি আমি একটা এখানে n% দিয়ে দিই তাহলে এটা নিচে চলে আসবে। তো কি করবো, আমি জাস্ট আমি এখানে একটা n% দিয়ে দেবো, মানে n% যোগ করে দেবো। তারপর আমি আবার প্রিন্ট করি 3 and 3 3 3। প্রথমটার ক্ষেত্রে 1 2 1, তারপরে 2, তারপরে 2, তারপরে হলো, তারপরে 0, তারপরে হলো 0 1 1 2 0 1 1 1 2 2 1 1 1 2 1। Okay, fine. 5 3 4 3 3 2 and 3 4 5. So thank you very much. Please
লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।